বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা উপস্থিত হয়েছি পৃথিবীর সবচেয়ে পবিত্র ও প্রিয় স্থানগুলোর একটিতে, মদিনা মুনাওয়ারা, আল মসজিদ আন নববীতে। যে শহরকে ভালোবেসেছেন আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শহরের প্রতিটি বাতাসে মিশে আছে ঈমান, ভালোবাসা এবং ইতিহাসের অমূল্য স্মৃতি। এখানেই অবস্থিত মসজিদে নববী, ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। ১৪০০ বছরেরও বেশি আগে হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি নিজ হাতে নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরামের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছিলেন ইসলামের প্রথম রাষ্ট্রের কেন্দ্র। আজ কোটি কোটি মুসলমানের হৃদয় এই মসজিদের সঙ্গে গভীরভাবে জড়িত। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ এখানে ছুটে আসে, শুধু একটি মসজিদ দেখার জন্য নয়, বরং সেই মহান ব্যক্তিত্বের স্মৃতি অনুভব করার জন্য, যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি মসজিদে নববীর সবচেয়ে সম্মানিত অংশগুলোর একটি। এখানেই রয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এই সেই পবিত্র স্থান যেখানে বিশ্রাম নিচ্ছেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার চরিত্র ছিল কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি, যিনি দয়া, ক্ষমা, ন্যায়বিচার ও মানবতার সর্বোচ্চ শিক্ষা দিয়ে গেছেন। রওজা মুবারকের সামনে দাঁড়ালে কোটি মুসলমানের হৃদয় আবেগে ভরে ওঠে, চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, ঠোঁটে ভেসে ওঠে দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা বৃদ্ধি করুন। আমাদের তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দিন। আমাদের সবাইকে অন্তত একবার এই পবিত্র ভূমি জিয়ারতের সৌভাগ্য দান করুন। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখছেন তাদের পরিবার, রিজিক, ঈমান ও জীবনে বরকত দান করুন। আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই মদিনা সফর এখনও শেষ হয়নি, কারণ মদিনার প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল, প্রতিটি পাথরের সাথে জড়িয়ে আছে ইসলামের ইতিহাস। এই সেই শহর যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বসবাসই করেননি, বরং একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। যখন আমরা মসজিদে নববীর দিকে তাকাই, তখন শুধু একটি স্থাপনা দেখি না, আমরা দেখতে পাই ত্যাগ, ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার এক জীবন্ত ইতিহাস। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, একদিন এই স্থানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসতেন। এখানেই কুরআনের আয়াত নাজিল হতো। এখানেই মানুষ ইসলাম সম্পর্কে শিক্ষা গ্রহণ করত। এখানেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মহান সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসতেন। আজ আমরা যে প্রশান্তি অনুভব করি, সেই প্রশান্তির সাক্ষী ছিল সেই সৌভাগ্যবান মানুষগুলো। প্রিয় দর্শক, মদিনা আমাদের শেখায় ভালোবাসা, মদিনা আমাদের শেখায় ভ্রাতৃত্ব, মদিনা আমাদের শেখায় কিভাবে একজন মানুষ আল্লাহর জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে পারে। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা ছেড়ে চলে এসেছিলেন, কিন্তু আল্লাহ তার জন্য এমন একটি শহর নির্বাচন করেছিলেন যে শহর তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিল। সেই শহরের নাম মদিনা। আজও পৃথিবীর কোটি কোটি মুসলমান মদিনার নাম শুনলে আবেগ আপ্লুত হয়ে পড়ে, কারণ এটি শুধু একটি শহর নয়, এটি নবীর শহর, এটি ভালোবাসার শহর, এটি শান্তির শহর। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে এতটাই ভালোবাসতেন যে তিনি মদিনার জন্য বিশেষ দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন মদিনাকে মানুষের হৃদয়ে প্রিয় করে দেওয়া হয়। আজ আমরা সেই দোয়ার বাস্তবতা দেখতে